প্রিয় সাংবাদিকবৃন্দ এবং ধামরাই উপজেলা সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সকলে জানেন যে আমাদের এই মাতৃভূমি তথা আমাদের এই সকলের প্রিয় বাংলাদেশ বিগত 15টি বছর ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিস্ট প্রথার মাধ্যমে আটকে ছিল। সেখান থেকে গত জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবীদের মাধ্যমে এই দেশ একটা ফ্যাসিস্ট চক্রের কাছ থেকে মুক্ত হয়েছে এবং সেই ভূখণ্ডকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে পরিণত করার জন্য জুলাই আন্দোলনের সম্মুখ নেতৃবৃন্দ এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই আন্দোলনের পরে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশপন্থী হিসেবে এই দেশে আত্মপ্রকাশ করে, যার ফলশ্রুতিতে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক কমিটি গঠন হওয়ার, জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পরে ধামরাই উপজেলার আমি প্রধান সমন্বয়কারী, আমার অন্যান্য সকল নেতৃবৃন্দ সহ এই জাতীয় নাগরিক পার্টির বার্তা ধামরাই অলিতে গলিতে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, গত 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রাথমিক পর্যায়ে 125 জন মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ঢাকা 20-এর প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের নাম উপস্থাপন করা হয়ে থাকে। এই নাম ঘোষণার পূর্ব পর্যন্ত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সম্পর্কে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টি এবং এর স্থানীয় সকল ইউনিয়ন কমিটির কোনো পর্যায় নেতা কর্মীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তার নাম ঘোষণার পরে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে তথ্য নেই, কেন্দ্রীয় কমিটির ভিতরেও তার কোনো নাম ছিল না, ঢাকা জেলা কমিটিতে তার কোনো নাম ছিল না। তার সম্পর্কে কোনো তথ্য আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ কেউ দিতে পারে নাই। তিনি একদম অপরিচিত আননোন পার্সন হিসেবে আমাদের এই ধামরাই উপজেলার এনসিপির কাণ্ডারি হিসেবে নির্বাচনের জন্য লিখিত হন। তখন আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি বরাবর এবং ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী বরাবর ধামরাই উপজেলার পক্ষ থেকে এটার প্রতিক্রিয়া জানাই এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 10 ডিসেম্বরের পর থেকে আজকে 29 ডিসেম্বর, বিগত 19 দিনে হলেও কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা জেলা প্রধান সমন্বয়কারী আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে ডেকে তার সাথে বসারও একটা সুযোগ তৈরি করে দেওয়া হয় নাই এবং আমাদের সাথে তার কোনো কানেকশনও করে দেওয়া হয় নাই। বিগত 19 দিনেও এনসিপির এই প্রার্থী নাবিলা তাসনিদ আমাদের ধামরাই উপজেলার নিজ উদ্যোগে কোনো নেতাকর্মীর সাথে তিনি সাক্ষাৎ করেন নাই। সৌহার্দ্যপূর্ণ নির্বাচন পরিকল্পনা কিভাবে করা লাগবে তার জন্য তিনি কোনো আলোচনাও করেন নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি তার নির্বাচনী প্রচারণা তার নিজস্ব কিছু লোকবল এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলের কিছু লোকদের ছায়াছত্র ছায়ায় তিনি এই জাতীয় নাগরিক পার্টির বার্তা ধামরাই উপজেলার কাছ থেকে নিজ বাড়িতে বসে এবং নিজ এলাকায় বসে অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে উনি কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে থাকি, উনি ধামরাইয়ের বিগত সরকারের সময়ে যারা ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল ধামরাই, তাদের সাথে লিয়াজু করে ধামরাইতে আমাদের এনসিপিকে বাদ দিয়ে নতুন করে ওনার মতো দল সাজানোর একটা পরিকল্পনা করতেছে, যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং আমাদের দলের ভাবমূর্তি খুবই নষ্ট করতেছে। এই জন্য ধামরাই প্রধান সকল নেতৃবৃন্দ মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অবাঞ্ছিত ঘোষণা করার। আমি ইসরাফিল ইসলাম খোকন ধামরাই উপজেলা প্রধান সমন্বয়কারী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ঢাকা 20 আসনের জাতীয় নাগরিক পার্টির থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।